শেখ আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে মেয়ে ছেলেদের গয়নাতে জাকাত আছে কিনা, এই ব্যাপারে। মেয়ে ছেলেদের গয়নাতে জাকাত আছে কিনা? জি, মেয়ে ছেলেরা যে গয়নাগাঠি পরে থাকে সে গয়নাগাঠি কয়েক প্রকার হতে পারে। গয়নাগাঠি হীরা হতে পারে, মতি হতে পারে, সোনা হতে পারে, চাঁদি হতে পারে। সোনা এবং চাঁদি ছাড়া অন্যান্য কোনো গয়নাগাঠিতে জাকাত নেই। এবারে আসুন, সোনা চাঁদির গয়নাগাঠিতে জাকাত আছে না নেই, এই ব্যাপারে উলামায়ে কেরামদের দ্বিমত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মেয়েরা বা ছেলেরা যে কোনো গয়নাগাঠি ব্যবহার করে, ছেলেরা বলছে এই জন্য যে ছেলেদের জন্য কিছু গয়নাগাঠি যেমন চাঁদির আঙ্গুঠি ব্যবহার করা জায়েজ, তবে পুরুষেরা সোনা ব্যবহার করতে পারবে না। যাই হোক, সোনা এবং চাঁদির গয়নাগাঠিতে জাকাত আছে, এ কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এক রিওয়ায়াতে বলেছেন। আর এটাই হচ্ছে শরীয়ত সম্মত বা হাদিস কোরআন এই কথারই তায়িদ করে, এবং এই কথাই হাদিস কোরআন থেকে বোঝা যায়। এর প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা সুম্মা লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা এবং চাঁদিকে জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সোনা এবং চাঁদি জমাকারী ব্যক্তিদেরকে ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দেওয়ার কথা বললেন। এখানে সোনা এবং চাঁদির কথা বললেন আল্লাহ নবী বা আল্লাহ রাব্বুল আলামিন। এখানে সোনা এবং চাঁদির পার্থক্য করা হয়নি, যে যেই সোনাগুলি গয়না হিসেবে গয়না স্বরূপ ব্যবহার করে তাতে জাকাত নেই, আর যেগুলো গয়না স্বরূপ ব্যবহার করা হয়নি তাতে জাকাত আছে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন মুতলাক বলেছেন বা আম করে বলেছেন, যাকেই সোনা বলা হয়, যাকেই চাঁদি বলা হয়, তাতেই জাকাত আছে। এটা হচ্ছে আল্লাহ কোরআন থেকে প্রমাণিত। দ্বিতীয় কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এলেন। সে মহিলার সাথে একটি মেয়ে ছিল। সে মেয়েটির দুটি হাতে দুইটি সোনার মোটা মোটা চুড়ি ছিল। রাসূলুল্লাহ বললেন, আতুয়াদ্দিনা যাকাতাহুমা, তুমি কি এই দুইটি সোনার মোটা মোটা চুড়ির কি তুমি জাকাত দান করো না? সেই মহিলা বললেন যে আল্লাহর রাসূল, এর তো জাকাত দান করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুহিব্বিনা আন ইউসাউবিরাকা আল্লাহু বিসিওয়ারাইন মিন নার, তুমি কি কথা পছন্দ করো যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটি অগ্নিকণ্ডির চুড়ি পরিধান করাবে? সেই মহিলাটি ভয় পেয়ে চুড়ি দুটি খুলে আল্লাহর নবীর সামনে রেখে দিলেন এবং বললেন, আল্লাহর রাসূল, মহাপাপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহর রাসূল, এই চুড়ি দুটি আপনি নিয়ে নেন। তাহলে আল্লাহর নবী এখানে গয়না সম্পর্কে বলছেন যে তুমি কি এর জাকাত প্রদান করো না? যদি জাকাত গয়নাতে ওয়াজিব না হতো তাহলে আল্লাহর নবী তাকে জাকাত দিতে বলতেন না। সুতরাং প্রকাশ্য বোঝা গেল যে যে সমস্ত গয়না গাঠি ব্যবহার করা হয় বা ব্যবহার করেন সেই সমস্ত গয়না গাঠিতেও জাকাত আছে। অনুরূপ আরেকটি হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন যে আমার হাতে চাঁদির আঙ্গুঠি আছে, চাঁদির রিং আছে। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, এটা কি? মা আয়েশা বললেন, আল্লাহ নবী, একটি আংটি আমি তৈরি করেছি হাতে পরার জন্য, যাতে করে আমি আংটিটা পরে সৌন্দর্যতা লাভ করি আপনার জন্য, আপনার সাথে যাতে, আপনার সামনে যাতে আমি সুন্দর হয়ে পেশ হতে পারি বা সুন্দর আমি দেখতে পারি, এজন্য আংটিটা আমি তৈরি করেছি। আল্লাহ নবী বলেন, তুমি কি যাকাত দান করো? তিনি বললেন যে না, যাকাত তো দান করি না। আল্লাহ নবী বলেন, হিয়া হাসবুকা মিনান নার, এটাই তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং
এই হাদিসটিও প্রকাশ্য আমরা বুঝতে পারলাম যে গয়নাতেও জাকাত আছে। তবে কতটা পরিমাণ গয়না হলে জাকাত দিতে হবে? যদি আপনার কাছে 595 গ্রাম চাঁদি থাকে, তাহলে আপনাকে সেখান থেকে 2.5% চাঁদি আল্লাহর পথে জাকাত হিসেবে বের করতে হবে। আর যদি আপনার কাছে 85 গ্রাম সোনা থাকে বা তার থেকে বেশি থাকে, তাহলে আপনাকে 2.5% আল্লাহর পথে জাকাত হিসেবে বের করতে হবে। এই দ্বারা স্পষ্ট বোঝা গেল যে অলংকার গয়না গাঠিতেও জাকাত আছে, যেমন সোনা চাঁদি যেগুলো গয়না গাঠি না তাতেও জাকাত আছে। জি।